সবজি ঝোল। চলুন দেখে নিই কি কি লাগবে। লাগছে কুমড়ো, সাদা আলু, গাজর, মটরশুঁটি, উচ্ছে, লাল আলু, কাঁচকলা, পেঁপে, ধনেপাতা, আর লাগবে টমেটো। আর মশলা হিসেবে আমাদের লাগছে শুধু একটা কাঁচা লঙ্কা আর কিছুটা রাঁধুনি। আমরা একটা কড়াই নেব। কড়াইয়ে আমরা সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দেব। দিয়ে দেব রাঁধুনি। তেলটা একটু গরম হলে আগে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব রাঁধুনিটা। রাঁধুনিটা ভালো করে নাড়িয়ে একটু দিয়ে দেব একটা লঙ্কা একটু ফাটিয়ে আমরা দিয়ে দেবো এটার মধ্যে। এবার লঙ্কাটাও আমরা একটু নাড়িয়ে নেব। এবার কিন্তু দিয়ে দেবো একে একে সব সবজিগুলো। যেমন আগে উচ্ছেটা আমরা একটু হালকা করে একটু ভেজে নেব। এবার সামান্য একটু নুন দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে আমরা দিয়ে দেব সাদা আলুটা, পেঁপেটা, দিয়ে দেব মিষ্টি আলু, গাজর, গাজরের পর দিয়ে দেব আমরা কুমড়োগুলো। এবার একে একে বাকি সবজিগুলো আমরা দিয়ে দেব। এই ধরুন যেমন কাঁচকলা, দিয়ে দেব মটরশুঁটি, এবার দিয়ে দেব টমেটো, এবার ভালো করে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু হলুদ। এবার কিন্তু নাড়াচাড়া শুরু করে দেব। নমস্কার, আমি প্রিয়া, আপনারা দেখছেন প্রিয়াস কিচেন। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। গরম কিন্তু পড়তে শুরু করে দিয়েছে, এখনই কিন্তু আমাদের হালকা খাবার খাওয়া উচিত। আমি আজ তাই বানাচ্ছি সবজি ঝোল। সমস্ত রকমের সবজি দিয়ে অল্প তেল মশলা দিয়ে একটা সবজি ঝোল বানাবো, যেটা প্রচন্ড সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো। আমি সবজিটা একটু ঢেকে দিয়েছি, আবারও একবার নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে আমরা লো ফ্লেমে অল্প তেলে মশলার সাথে সবজিটাকে ভালোভাবে ভেজে নেব একটু। এই সবজি ঝোলে যেহেতু অনেক ধরনের সবজি থাকে, এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর এবং সুস্বাদুও বটে। আমরা এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। আবারও একবার ঢাকা চাপা দিয়ে দেব। প্রতিদিনের ঝাল ঝোল তেল মশলা খাবারের থেকে একটু আলাদা কিছু কিন্তু এই সবজি ঝোল। এটা কিন্তু সত্যি ভীষণই স্বাস্থ্যকর, কারণ আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এতগুলো সবজি আছে আর তার সাথে শুধুমাত্রই অল্প মশলা আর একটুখানি তেল। তাই এটা কিন্তু আপনারা প্লিজ খাবেন। এই গরমে আপনাদের শরীর খুব ভালো থাকবেন, আর সাথে অনেকগুলো সবজি খাওয়াও একই সাথে আপনাদের হয়ে যাবে একই তরকারিতে। এইভাবে বারংবার আমরা একটু ঢেকে ঢেকে জিনিসটাকে সেদ্ধ করে নেব, আর মাঝে মাঝে একটু নেড়ে দেব। আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে নিলাম, যেহেতু এখানে অনেকগুলো সবজি আছে একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই রান্নাটা ভীষণই সহজ, একদমই কোনো ঝামেলা নেই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটায় লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা এই সবজি ঝোলটা বানিয়ে খাবেন, দেখবেন বাচ্চা থেকে বয়স্ক আপনাদের বাড়ি কিন্তু সবাই খুব ভালো থাকবে এবং ভালো খাবে এটা।
কারণ রোজকার একঘেয়ে খাবার তো আর ভালো লাগে না। আমি ধনেপাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। আমাদের কিন্তু সবজি ঝোলটা একদম রেডি হয়ে গেছে। সবজিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখবেন। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু রুটি বা ভাত দুটো দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা খাবেন এবং বাড়ির বড়দের ছোটদের খাওয়াবেন। খুবই ভালো খাবার এটা। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।